আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুস্কানের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই রেসিপিটি দেখার জন্য আজকের আয়োজনে থাকছে আপনাদের জন্য স্পাইসি পাস্তা। ঘরোয়া উপকরণে তৈরি স্পাইসি পাস্তা সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এই রেসিপিটি ঝটপট তৈরি করা যায় আর খেতেও ভীষণ মজার লাগে। তো আশা করছি আজকের এই স্পাইসি পাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি আজকের এই মজাদার পাস্তা রেসিপি। তো এখানে আমি এক বাটি পাস্তা নিয়ে নিয়েছি। মিক্সড যে পাস্তাটি পাওয়া যায় সেই পাস্তা দিয়ে আমি আজকে সহজভাবে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এক রকমের পাস্তা নিয়েও এই পাস্তাটি তৈরি করতে পারেন। প্রথমে এই পাস্তাগুলো আমি সিদ্ধ করে নিব। তার জন্য একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি আগে থেকে গরম বসিয়ে দিয়েছি। এবার এই পানিতে সামান্য পরিমাণে লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নেব। পানিতে যখন বলক ওঠা শুরু হবে তখন পাস্তাগুলো আমি দিয়ে দিব। এবার একটা খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে দিব, যাতে পাস্তাগুলো জমাট বেঁধে না যায় আর পাতিলের তলাতে লেগে না যায়। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে পাস্তাগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব। পাস্তাগুলো সিদ্ধ করার সময় একটু পানির পরিমাণ বেশি দিতে হয়, অর্থাৎ পাস্তাগুলো যাতে পানির ভিতরে ডুবে থাকে সেভাবে পানি দিয়ে পাস্তাগুলো সিদ্ধ করে নিতে হয়। তো দেখুন পাস্তাগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার একটি ছাঁকনির মাধ্যমে সেকে তুলে নিব। তেল দিয়ে পাস্তাগুলো সিদ্ধ করে নেওয়ার কারণে দেখুন পাস্তাগুলো একদম ঝরঝরা হয়েছে। পাস্তাগুলো বাটিতে উঠানোর পরে এক্সট্রা করে তেল দিয়ে আর মেশানোর প্রয়োজন নেই। এবার পাস্তাগুলো আমি রান্না করে নিব। তার জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব। এবার এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে পেঁয়াজগুলো তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার পেঁয়াজ কুচিগুলো রসুন কুচির সাথে 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি 1 কাপ, অর্থাৎ এখানে আমি বড় সাইজের 2টি টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এবার রসুন আর পেঁয়াজের মিশ্রণের সাথে টমেটোগুলো ভালো করে আবারও ভেজে নিব 2 থেকে 3 মিনিটের মতো। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। পাস্তা সিদ্ধ করার সময় আগে যেহেতু লবণ দিয়েছি, তাই লবণের ব্যবহারটা এখানে বুঝেই দিয়ে দিতে হবে। তো লবণ দিয়ে টমেটোগুলোর সাথে আবারও ভালো করে মিশিয়ে নিব। এবার ঢাকনাতে ঢেকে টমেটোগুলো কষিয়ে নেব বেশ কিছুক্ষণ, টমেটোগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এবার ঢাকনাটি উঠানোর পরে নেড়েচেড়ে একটু মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে এখানে দিয়ে দেব কাঁচা মরিচ কুচি আর দিয়ে দেব 3 টেবিল চামচের মতো টমেটো সস। আমি এখানে 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। যেহেতু পাস্তাটি আমি স্পাইসি তৈরি করব, তাই ঝালের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালের পরিমাণটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। কাঁচামরিচ কুচি আর টমেটো সসগুলো একটু মিশিয়ে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ মটরশুঁটি আর 1 কাপ দিয়ে দিব গাজর কুচি, 1/2 কাপ দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবার এগুলো নেড়েচেড়ে মিক্সড করে নিব। এখানে আমি একদম ফ্রেশ তাজা সবজিগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রোজেন সবজিও ব্যবহার করতে পারেন। তো এবার এগুলো নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে নিব। এবার আবারও ঢাকনাতে ঢেকে দিব সবজিগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এবারে দেখুন সবজিগুলো ভালো করে সিদ্ধও হয়েছে আর উপর থেকে তেল ছাড়াও শুরু হয়েছে। এবার এখানে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এবার এগুলো নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে নেব। তো
তো দেখুন পাস্তাগুলো আমি নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। পাস্তাগুলো এভাবে খেতেও কিন্তু ভীষণ মজার লাগবে। এর স্বাদ আমি আরও দ্বিগুণ বাড়িয়ে নিতে এখানে আমি দিয়ে দেব ডিম। তো চুলার আঁচ এ পর্যায়ে লো আঁচে রেখে এদিকে আমি একটা ডিমের স্ক্র্যাম্বল তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমের পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিব, দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমের মধ্যে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না। তো দেখুন ডিমগুলো আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো যখন ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এগুলো আমি স্ক্র্যাম্বল তৈরি করে নেব, অর্থাৎ ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে বেশ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল যখনই গরম হয়ে আসবে তখন এখানে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে কয়েক সেকেন্ডের জন্য অপেক্ষা করব। আর কয়েক সেকেন্ড পরেই দেখুন খুন্তি দিয়ে যখন এভাবে হালকা করে নেড়ে দিবেন ডিমের স্ক্র্যাম্বল কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ডিমের স্ক্র্যাম্বল তৈরি করার সময় তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হয়, তাহলে স্ক্র্যাম্বলটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো দেখুন আমি সুন্দর করে ডিমের স্ক্র্যাম্বল তৈরি করে নিয়েছি। এবার খুন্তি দিয়ে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। খুন্তির মাধ্যমে এরকম ঝুরঝুরে করে নিতেই দেখবেন স্ক্র্যাম্বলটি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন সুন্দরভাবে স্ক্র্যাম্বলগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার পাস্তার উপরে দিয়ে দিব। এবার এখানে আমি দিয়ে দিব পাস্তার সাথে যে মশলার প্যাকেট পাওয়া যায় তার একটা প্যাকেট কেটে আমি এই মশলাটা দিয়ে দিব পুরোটাই। এবার এখানে আমি 1.5 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব। চিলি ফ্লেক্সটা দিয়ে দিলে পাস্তাটা আরেকটু স্পাইসি হবে, আর চিলি ফ্লেক্সের ফ্লেভারে পাস্তাটি খেতে কিন্তু দারুণ মজার লাগে। এবার এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না। তো এই সব মিশ্রণগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব প্রায় 2 মিনিটের মতো। শেষের দিকে চিলি ফ্লেক্স দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো চিলি ফ্লেক্স দিলে পাস্তাটি আমার কাছে খেতে বেশি ভালো লাগে, তাই আমি দিয়ে দিয়েছি। তো এবারে দেখুন নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে নিয়েই আমার পাস্তাটি তৈরি হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এভাবে পাস্তাটি তৈরি করলে আসলে খেতে কিন্তু ভীষণই মজার হয়, আর পাস্তাটাও কিন্তু ঝরঝরে হয়। তো আশা করছি আজকের এই ভীষণ মজাদার স্পাইসি পাস্তা রেসিপি সহজভাবে তৈরি করে দেখিয়ে দিতে পেরেছি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন। এবার সামান্য পরিমাণে উপর থেকে দিয়ে দিলাম রসুনের পাতা কুচি, দেখার সৌন্দর্যে। এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজ ফলো করে রাখবেন। তো আমি আবারও আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।